হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ান তো। মাওলা রে আমার ও মাওলা দয়াল দরদি ও ও জীবনের পথ চলার সাথী ভক্তের মুকুল বাবা আরে ও আমার জালাল শাহ আমার নকুল শাহ দরদি আরে ও আমার নাজিম চান আমার নবরুদ্দিন চান আরে ও আমার বিমান চান আমার আলতাফ চান আমার অসীম আরে ও দয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হে মাওলা আমি তোমার প্রশংসা করলাম, তুমি আমারে দয়া করো। তুমি দয়া না করলে আমি বাঁচতে পারবো না রে মালিক। তুমি দয়া না করলে আমি হাঁটতে পারবো না। তুমি দয়া না করলে আমি কথা বলতে পারবো না। তুমি দয়া না করলে আমি চলতে পারবো না। তুমি দয়া না করলে আমি এই জায়গায় দাঁড়াইয়া থাকতে পারবো না। আমি তো অধম গুনাহগার পাপী বান্দা। আল্লাহ তুমি আমারে দয়া করে সত্য সরল পথে চালাও। তুমি তো পাক কোরআনের মধ্যে বলেছো সিরাতাল মুস্তাকিম, হে বান্দা তুমি সত্য সরল পথে চলো, যেই পথে আমার নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুবগঞ্জ যেই পথে গেছে তুমি সেই পথে সত্য সরল পথে চলো, তাইলে তুমি আমারে পাইবা। আমার আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছে আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, আমি আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করি সেই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হইতে পারে, নইলে কেউ হেদায়েত পাবে না। মাওলা তুমি দয়া করে আমার সত্য সরল পথে না চালাইলে আমি চলতে পারবো না। আবার তুমি পাক কোরআনের মধ্যে বলেছো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ তুমি তো পাক কোরআনের মধ্যে বলেছো আমার পিতা নাই মাতা নাই, আমি খাই না আমি ঘুমাই না, তুমি আহার করো না রে মালিক। আমি তাই কোরআনে জানতে পাই। তাহলে কি তুমি সৃষ্টির শুরু হইতে আজ অব্দি একদিনও ঘুমাও নাই? একদিন আল্লাহ নবী মুসা বলছে ও আল্লাহ তুমি কি কখনো ঘুমাও না? আমার আল্লাহ বলে এই প্রশ্নের উত্তর তুমি আজকে পাইবা না। তুমি আজকে বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া মুসা এক গ্লাস পানি হাতে লইয়া সারা রাত্র দাঁড়াইয়া থাকবা। ওই সকালবেলা ওই
পানির গ্লাসটা আইনা আমাকে জমা দিবা। মুসা তুমি এই মুহূর্তে বাড়িতে যাও চলিয়া। আল্লাহর হুকুম পাইয়া মুসা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া এক গ্লাস পানি হাতে লইয়া মুসা সারা রাত্র দাঁড়াইয়া রইল। এবার সকালবেলার দিকে ভোরবেলার দিকে একটু ঘুমের ভাব এলো। ওই পানি হাত হইতে পড়িয়া যায় মাটির ওই উপরে। এবার আল্লাহর নবী মুসা কাঁদতে কাঁদতে চলে যায় কহুতুর পাহাড়ে। কহুতুর পাহাড়ে যাইয়া মুসা হাত জোর করি আল্লাহর সামনে দাঁড়াইয়া নয়। আল্লাহ বলে কই গো মুসা সেই পানি জমা দেও আমায়। এবার মুসা বলে আল্লাহ গো সেই পানি তো আমি হাতে ধইরা রাখতে পারি নাই। সেই পানি তো আমার ঘুমের ভাব এসেছিল, সেই পানি হাত হইতে মাটিতে লুটাইয়া পড়িয়া যায়। এবার আমার আল্লাহ বলে মুসা রে সামান্য এক গ্লাস পানি হাতে ধইরা রাখতে পারলা না রে মুসা। আর আমি আল্লাহ এই সমস্ত দুনিয়াটা আকাশ চন্দ্র সূর্য পাহাড় পর্বত সাগর এই মানুষ বাগান আমি হাতের মধ্যে লইয়া বৈশা রইছি রে। আমি যদি এক সেকেন্ডের জন্য হারাইয়া যাই ঘুমাইয়া যাই আমার এই হাতে সাজানো এত সুন্দর দুনিয়াটার কি হবে রে মুসা। মুসা তাই বলো আমার তাই ডুবায়ে ভাত সাইতে পারো ভাষায় কি নার নৌকারো ডুবায়ে ভাত সাইতে পারো ভাষায় কি নার নৌকারো রাত ঘুমারো হাত তোমারে আল্লাহ রাখো নাকি আমি এলাহিয়াল দিন গো মাওলা বাদশাহ আলম কন্যা তুমি নুহু নামের এক নবীরে মাওলা ভাসালে নকুল পাথারে। নুহু নামের এক নবীরে মাওলা ভাসালে নকুল পাথারে। আমার তবে চাহের আছে এই সংসারে আমায় দয়া করো স্বামী। মিলে গো দয়াল বাদশাহ আলম কন্যা তুমি নিজাম নামের এক পাপি সে তো মাওলা গো পাপেতে ডুবিয়া রইত। নিজাম নামের এক মাদবার সে তো ও মাওলা পাপেতে ডুবিয়া রইত। তার মনে বসি দিলে
নবী না মানে যারা মোহাহেদ কাফের হয় তারা নবীকে না মানে যারা মোহাহেদ কাফের হয় তারা সেই মোহাহেদ মানা হবে হিসাব তো চোখে যাবে সেই মোহাহেদ আইমান হবে হিসাব তো চোখে যাবে আউলিয়ারা আবার তারে খালাস দিবে রে আবার তারে আবার তারে খালাস দিবে ফকির লালন কোন কি হয় জানি এলাহিয়াল মিলিব দয়াল বাদশাহ আলম সোনা তুমি আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ সেবী ইমাম দুই জনা 4 লাখের উপর 24,000 পিলার পয়গম্বর প্রত্যেকের চরণে ভক্তি ভক্তি 9,000 এবার পাটলা যেতে রয় বড় পীর ভক্তি দিয়া যায় এবার আজমিরেতে খাজা বাবা মাথা তানোয়াই এবার সিলেট বাবা শাহজালাল ভক্তি তর্ক শিরে তাহলে ভাগিনা শাহ পরাণ ভক্তি বারে বারে এবার গুলিস্তানে রয় গোলাপ শাহ ভক্তি দিয়া যায় এবার বীরপুর বাবা সাহায় আলী সালাম জানাই এবার আর মারারো পাক দরবারে ভক্তি দিয়া যায় হযরত জালাল শাহ পাক দরবারে সালাম জানাই এবার নকুল শাহ পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার নাজিমুদ্দিন শাহ পাক দরবারে সালাম জানাই এবার মুকুল শাহ বাবার পাক দরবারে ও দয়ালু মুর্শিদ প্রাণের দয়াল তুমি যেখানে যেই হালে থাকো আমার হৃদয় পড়তে আসন দিয়ে ডাকি তোমার কানাল অসীম বাউলের পাক দরবারে সালাম জানাই আরে যাহার কাছে আমি অদম বাউলের দীক্ষা পাই পিতা মাতার পাক চরণে ভক্তি দিয়া যাই আসরে আছেন যারা সালাম জানাই এবার পাশে হায়াত আলী ফকিরের পাক দরবার ওই দরবারে ভক্তি দিয়া যায় আমার ইমান চাঁদের পাক দরবারে সালাম জানাই এবার সাদা পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যায় এবার হাফেজ শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় এবার হাতিবাদ ভাই গরিবুল্লাহ শাহ ভক্তি দিয়া যায় এবার রংপুরেতে কেরামতি লিখা সালাম জানাই এবার ফরিদপুরে আটকশে বিশ্বলির পাক দরবারে ভক্তি না বসিরে বাংলাদেশের অলি আল্লাহ যত ভক্তি বারে বারে এবার আসিরুদ্দিন ফকিরের পাক দরবারে ভক্তি দিয়া যায় এবার আলতাফ চাঁদের পাক দরবারে সালাম জানাই আজকে যার স্মরণে আজকের অনুষ্ঠান নবরুদ্দিন ফকির তার চরণে সালাম দিয়া যায় জসিম ভাইয়ের পাক রওয়াজায় ভক্তিও জানাই আজকের গানের সভাপতি সালাম দিয়া যায় প্রধান উপদেষ্টা শফিকুল মাস্টার স্যার জাতীয়তাবাদী বিএনপি দল সালাম দিয়া যায় আসরে বসে আছেন কত জ্ঞানীকের নন্দন প্রত্যেকের চরণে ভক্তি ভক্তি রয় এখন এবার মা বোনেরা আছেন যারা ও মা বোনেরা আছেন যারা সালাম দিয়া যায় আপনাদের চরণে আমি মাথাটা নোয়াই আসরে বসে আছেন জ্ঞানীকের নন্দন সকলের নাম বলতে গেলে সময় মিলবে না তখন বুলবুল বাউল নামটি আমার দোয়া চাই আসরে প্রত্যেককে প্রান্তি ভরে দোয়া করবেন মনে লালমনির হাতে বেলা বসত বাড়ি হাতিবান্ধা থানা পোস্ট অফিস পরবর্তী বাড়ি পত্রেরও ঠিকানা লালমনির হাতে জেলা বসত বাড়ি হাতিবান্ধা থানা পোস্ট অফিস পরবর্তী বাড়ি পত্রেরও ঠিকানা আরে বুলবুল বাউল নামটি আমার দোয়া চাই আসরে আমার প্রতিপক্ষ শিল্পী দেখি সালাম বারে বারে রুমায়ে ভাই